ওকে, সো আজকে হচ্ছে হিট অ্যান্ড টেম্পারেচার যে চ্যাপ্টারটা আমরা পড়তেছি সেটার আমরা হচ্ছে স্পেসিফিক হিট, তারপর হচ্ছে স্পেসিফিক হিটের সাথে হিট ক্যাপাসিটেন্সের রিলেশন দেখে আসছি। তো আজকে হচ্ছে আমরা ক্যালোরিমিটারের মেইন প্রিন্সিপাল শিখব। ওকে, এটা হচ্ছে মেইন প্রিন্সিপাল অফ এটা আইডিয়াটা খুব সহজ, আর এটা থেকে বেশ অনেক ম্যাথ আসে। সো মেইন প্রিন্সিপাল অফ ক্যালোরিমিটার। ওকে, তো ক্যালোরিমেট্রি হচ্ছে একটা সাবজেক্টের মতো বা একটা টপিক আর কি। তো ক্যালোরিমেট্রি বা ক্যালোরিমিটার এটা অ্যাকচুয়ালি কি? এটা বোঝায় যে ধরো আমার কাছে যদি এরকম দুইটা কন্টেইনার থাকে, এ আর বি, আর এই কন্টেইনারে ধরো আমাদের কিছু ওয়াটার ছিল, যেই ওয়াটারটা একটা টেম্পারেচারে ছিল, সাপোজ সেটা হচ্ছে 10 ডিগ্রি সেন্টিগ্রেড। আর আরেকটা কন্টেইনারে হচ্ছে ধরো 70 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটার ছিল। সো আমি যদি এই দুইটাকে মিক্স করি, ধরো আমি এখানে একটা ডিফারেন্ট আর একটা কন্টেইনারে এই দুইটাকে মিক্স করলাম, তখন কি হবে? তখন অ্যাকচুয়ালি যেটা দেখা যাবে যে মিক্সচারের টেম্পারেচারটা ডিফারেন্ট কিছু একটা হবে, রাইট? এটা আমরা কমন সেন্স থেকেই বুঝি যে মিক্সচারের টেম্পারেচারটা একটু ডিফারেন্ট কিছু হবে, অ্যান্ড সেই টেম্পারেচারটা অবভিয়াসলি 10 আর 70 ডিগ্রি মাঝামাঝি কোথাও হবে। এখানে যেটা হবে যে আমি যখন দুইটাকে মিক্স করব, তখন এই 10 ডিগ্রি সেন্টিগ্রেডের যে সলিউশন, মানে যেই লিকুইডটা ছিল বা ওয়াটারটা ছিল, তার টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ হবে, মানে সে হচ্ছে হিট অ্যাবজর্ব করবে। আর এই বি যে সলিউশনটা আছে বা বি যে লিকুইডটা আছে বা ওয়াটারটা আছে, সে হচ্ছে হিট রিলিজ করবে। ওকে, অ্যান্ড এই হিট রিলিজের জন্য ওর টেম্পারেচার গ্র্যাজুয়ালি কমতে থাকবে, অ্যান্ড কমতে কমতে এই সলিউশনটা এই দুইটা টেম্পারেচারের মাঝামাঝি একটা অবস্থায় আসবে। তো সেই মাঝামাঝি টেম্পারেচারটা কত, এইটাই আমাদের বের করতে হবে। সো আমি যদি এখানে বলি যে আমার কাছে ধরো 2 কেজি ওয়াটার ছিল হচ্ছে এ টাইপের, মানে 10 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার এরকম, আর 7 কেজি ছিল হচ্ছে এটা। সো অবভিয়াসলি এই দুইটা টেম্পারেচারটা 70 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি হবে। এখানে অ্যাকচুয়ালি যেটা হয় যে অ্যামাউন্টের উপর ডিপেন্ড করে যে তুমি কাকে কতটুক মিক্স করতেছো। ওকে, আবার এটাও বুঝতে পারতেছো যদি এটা 2 কেজি না হয়ে এটা যদি ধরো 10 কেজি হইতো, তখন অবভিয়াসলি মিক্সচারের টেম্পারেচারটা 10 ডিগ্রির কাছাকাছি কোথাও হইতো। সো আমরা কিছু কমন সেন্স থেকে এই আইডিয়াগুলো বলতে পারি, বাট আমাদের অ্যাকচুয়ালি দরকার হচ্ছে একদম একটা ফর্মুলা, যেই ফর্মুলা ইউজ করে আমরা বের করতে পারবো যে একটা মিক্সচার টেম্পারেচারটা কত। ওকে, সো এই জিনিসটা আসলে কোন প্রিন্সিপালের উপর কাজ করে? তো আমরা যদি কিছু কমন এক্সাম্পল দেখি, যে ধরো এইখানে একটা পটের ভিতর ওয়াটার আছে, খুবই ঠান্ডা পানি, ধরো 5 ডিগ্রি সেন্টিগ্রেডের। এখন এটার ভিতরে আমি যদি একটা একটা স্টিককে এটার ভিতরে এন্টার করাই, তখন যেটা হবে যে আস্তে আস্তে এই ঠান্ডা পানিটা দেখবা আস্তে আস্তে গরম হয়ে গেছে। মানে এই পানিটা আগে যে পরিমাণ ঠান্ডা ছিল, এখন আর ঠিক ওই পরিমাণ কোল্ড নেই, সে আস্তে আস্তে হট হচ্ছে। আর এই যে বার্ডটা ছিল, সেও এখন আর আগের মতো তোমার ওয়ার্ম নাই, সে আস্তে আস্তে কোল্ড হচ্ছে। তো এইখানে অ্যাকচুয়ালি কোন প্যারামিটারের উপর বেস করে এই চেঞ্জটা হচ্ছে? সেটা হচ্ছে হিট। ওকে, আমরা সবাই জানি যে এনার্জি হচ্ছে অলওয়েজ কনজার্ভ থাকে, পুরো ইউনিভার্সের টোটাল এনার্জি হচ্ছে অলওয়েজ কনজার্ভড। এনার্জি কনজারভেশন একটা ল আছে, যে এখানে আমাদের যা কিছুই হোক, টোটাল এনার্জিটা অলওয়েজ ফিক্সড, মানে নতুন করে এনার্জি প্রডিউসও হবে না, নতুন করে কোনো এনার্জি ডেস্ট্রয়েডও হবে না। সো যখন আমি এরকম একটা কোল্ড একটা সলিউশনকে বা যে কোনো কোল্ড একটা ম্যাটেরিয়ালকে যখন একটা হট ম্যাটেরিয়ালের আনি, কন্ট্যাক্টে আনি বা তাদেরকে মিক্স করি, তখন দেখা যায় এই কোল্ডটা আস্তে আস্তে যেই পরিমাণ হিট অ্যাবজর্ব করে, আর এই হট অবজেক্টটা যে পরিমাণ হিটটা রিলিজ করে, এটা এক্স্যাক্টলি ইকুয়াল হয়। মানে মেন কথা হচ্ছে এই হট অবজেক্টটা আস্তে আস্তে হিট রিলিজ করতেছে, আর ওই রিলিজড হিটটাই এই কোল্ড অবজেক্টটা অ্যাবজর্ব করতেছে।
সো ক্যালোরিমিটারের মেইন আইডিয়াটাই হচ্ছে যেটা এনার্জি কনজারভেশনের একটা ইকুইভ্যালেন্ট ল, উইচ ইজ হিট অ্যাবজর্বড, মানে আমাদের এই টোটাল প্রসেসটায় যে পরিমাণ হিট অ্যাবজর্বড হবে, হিট অ্যাবজর্ব ইজ ইকুয়াল টু হবে হিট রিলিজড। হিট রিলিজড। ওকে, সো আমাদের জাস্ট এই একটা লাইনে মনে রাখতে হবে যে তোমার ক্যালোরিমিটারের ক্ষেত্রে, ক্যালোরিমিটার ম্যাথের ক্ষেত্রে যে যতটুক হিট আমি অ্যাবজর্ব করব, যে কোনো একটা ম্যাটেরিয়াল যতটুক হিট অ্যাবজর্ব করবে ঠিক ঠিক ততটুক হিটই অন্য কেউ আবার রিলিজ করবে। ওকে, এটা অ্যাকচুয়ালি এনার্জি কনজারভেশনের একটা রিস্টেটমেন্ট। আচ্ছা, সো এবার আসা যাক যে আমরা এই জিনিসটাকে একটু ম্যাথে দেখি। অ্যাকচুয়ালি এই ক্যালোরিমিটারের মেইন প্রিন্সিপালটা জাস্ট এই এক লাইনেরই, তো এখান থেকে ম্যাথগুলো কীভাবে আসে আমরা সেটা একটু দেখি। আমরা ম্যাথ নাম্বার 1 দেখব। সো আচ্ছা, আমি একটু ম্যাথটা এখানে লিখি, একটু ওয়েট। একটু ওয়েট। ওকে, সো এখানে সাপোজ এরকম আছে যে আমাদের কাছে একটা অবজেক্ট আছে যার ম্যাস হচ্ছে 500 গ্রাম, আর তার টেম্পারেচার হচ্ছে 100 ডিগ্রি সেন্টিগ্রেড। আর এটাকে আমি একটা গ্লাস কন্টেইনারের মধ্যে অলরেডি কিছু পানি আছে, সেই পানির ভিতরে রাখবো। এটা হচ্ছে একটা গ্লাস কন্টেইনার, আর এটার ভিতরে আমাদের অলরেডি 15 ডিগ্রি সেন্টিগ্রেডে কিছু ওয়াটার আছে। এটার ভিতরে যে ওয়াটার সেটা হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর সেই ওয়াটারটার ম্যাস হচ্ছে 200 গ্রাম। সো এখন দেখা গেছে এই দুইটাকে, মানে আমি যখন এই অবজেক্টটাকে এটার ভিতরে রাখছি তখন একটু পর মিক্সচারের টেম্পারেচারটা চেঞ্জ হয়ে গেছে। মানে এখন এই পটের ভিতর ওই অবজেক্টটাও আছে, এই কন্টেইনারটার ভিতরে আমাদের আগের ওয়াটার, আর তার ভিতরে হচ্ছে ওই আগের অবজেক্টটা। সো দেখা গেছে যে মিক্সচারের টেম্পারেচারটা এখন হচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো এখন আমাদেরকে জিজ্ঞেস করছে যে এইটা যদি সিনারিও হয়, মানে আমি একটা এক্সপেরিমেন্ট করে দেখলাম 500 গ্রামের একটা অবজেক্ট, সেটা যে কোনো অবজেক্ট হতে পারে, সেই অবজেক্টটাকে আমি এটার ভিতরে রাখার পর দেখা গেল এটা 21 ডিগ্রি সেন্টিগ্রেডের মিক্সচার প্রডিউস করছে। সো এখন আমাকে জিজ্ঞেস করছে যে এই যে এটা একটা মেটালিক অবজেক্ট, এটা মেনশন করে দিই। এই যে মেটালিক অবজেক্টটা আছে তার স্পেসিফিক হিটটা কত? এই মেটালিক অবজেক্টটার এস ইকুয়ালস হোয়াট, স্পেসিফিক হিট ইকুয়ালস হোয়াট। ওকে, সো আমাদেরকে এইটা এখন ক্যালকুলেট করতে হবে। সো আমরা একটু বোঝার ট্রাই করি ফার্স্টে যে এখানে হিটটা অ্যাবজর্ব করবে কে। দেখো, যার টেম্পারেচার কম সে হচ্ছে আস্তে আস্তে হিট অ্যাবজর্ব করে করে টেম্পারেচারটা বাড়াবে, আর যার টেম্পারেচার বেশি সে আস্তে আস্তে হিট রিলিজ করবে। সো আমরা মার্ক করে ফেলতে পারি এটা হচ্ছে হিট রিলিজ করবে, আর এইটা হচ্ছে হিট অ্যাবজর্ব করবে। অ্যান্ড এইভাবে করতে করতে একসময় এইটার টেম্পারেচারটাও মিক্সচারের টেম্পারেচারের সমান হবে, দ্যাট ইজ এই 21 ডিগ্রি সেন্টিগ্রেড, আর একসময় এইটার টেম্পারেচারটা কমতে কমতে এই 21 ডিগ্রি সেন্টিগ্রেড হবে। আমরা যদি একটা ডায়াগ্রাম দিয়ে বোঝার ট্রাই করি, ব্যাপারটা এরকম যে একটা অবজেক্ট সেটা হচ্ছে মানে একটা টেম্পারেচার হচ্ছে হায়ার 100 ডিগ্রি সেন্টিগ্রেড, আর আরেকটা টেম্পারেচার হচ্ছে লোয়ার উইচ ইজ 15 ডিগ্রি সেন্টিগ্রেড। সো আস্তে আস্তে 50 ডিগ্রি সেন্টিগ্রেডটা বাড়ছে আর 100 ডিগ্রিটা কমছে, অ্যান্ড এভাবে তারা একটা কমন পয়েন্টে মিট করছে। সেই কমন পয়েন্টটা হচ্ছে 21 ডিগ্রি সেন্টিগ্রেড। অ্যান্ড আমরা জানি যখন দুইটা অবজেক্টই একটা কমন পয়েন্টে রিচ করে, তখন মানে কমন টেম্পারেচারে রিচ করে, তখন তাদের মধ্যে কোনো ধরনের হিট এক্সচেঞ্জ হয় না। এটা কিন্তু আমরা একদম প্রথম দিকেই বলে আসছি যে ধরো এই অবজেক্টটার ভিতর 50 জুল হিট আছে, আর এই একটা অবজেক্টের ভিতর
জুল হিট আছে, বাট দুইজনের টেম্পারেচার 15 ডিগ্রি সেন্টিগ্রেড, তখন তুমি যদি তাদেরকে কানেক্টও করো, এখানে কোনো ধরনের হিট চেঞ্জ হবে না, মানে এখান থেকে হিট যাবেও না, অ্যাবজর্বও হবে না। ওকে, আচ্ছা, সো এই আইডিয়াগুলো আমরা তাহলে আগে থেকেই একটু বুঝি। তো এখন এই আইডিয়াটা এইখানেও কাজে লাগবে, যে দুইটা অবজেক্টই একটা কমন টেম্পারেচারে তার মানে রিচ করতেছে, অ্যান্ড ওইখানে রিচ করার পর এটা মানে দুইজনই স্টেবল, মানে এই 100 ডিগ্রি সেন্টিগ্রেডের অবজেক্টটাও আর হিট রিলিজ করবে না, আবার 15 ডিগ্রি সেন্টিগ্রেডের অবজেক্টটাও আর হিট রিলিজ করবে না। তো এখন আমরা তাহলে আমাদের ক্যালোরিমিটারের মেইন প্রিন্সিপালটা এখানে লিখি, যে হিট অ্যাবজর্বড, বাংলায় হচ্ছে গৃহীত তাপ, হিট অ্যাবজর্বড ইজ ইকুয়াল টু হিট রিলিজড, হিট রিলিজড। সো এইখানে হিট অ্যাবজর্ব করতেছে কে? এটা, এই ওয়াটারটা। সো আমরা জানি হিট অ্যাবজর্বড, এই আমরা একটা ফর্মুলা শিখে আসছিলাম, যে আমরা যদি স্টেট চেঞ্জ না করি তখন, বাট যদি টেম্পারেচার চেঞ্জ হয়, তখন হিট অ্যাবজর্বড বা হিট রিলিজডের অ্যামাউন্টটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে বের করা যায়, এমএস ডেল থিটা, ওয়্যার এম হচ্ছে ম্যাস, ওই অবজেক্টটার বা ওই অ্যামাউন্টটার ম্যাস, এস হচ্ছে স্পেসিফিক হিট, এস হচ্ছে স্পেসিফিক হিট, আর ডেল থিটা হচ্ছে চেঞ্জ ইন টেম্পারেচার। কতটুক টেম্পারেচার আমরা চেঞ্জ করছি। সো এখানে হিট অ্যাবজর্বটা কত হবে? সো আমাদের হিট অ্যাবজর্ব যে করছে তার ম্যাস হচ্ছে 200 গ্রাম, দ্যাট ইজ 0.2 কেজি, আর তার স্পেসিফিক হিট আমরা জানি এটা ওয়াটার। সো ওয়াটারের স্পেসিফিক হিট হচ্ছে 4200, আর ডেল থিটা হচ্ছে দেখো 21 আর 15-এর মধ্যে ডিফারেন্স। ওকে, আমরা ডিফারেন্সটা নিব, আমরা এখানে নেগেটিভ ভ্যালু যাতে না আসে সেজন্য বড়টা থেকে ছোটোটা সাবট্রাক্ট করব। আর হিট রিলিজড, কতটুক হিট রিলিজড হয়? সো হিট রিলিজ করতেছে এইজন, যার ম্যাস হচ্ছে 500 গ্রাম, উইচ ইজ 0.5 কেজি, অ্যান্ড তার এসটাই আমরা বের করতে চাই, এটা আমরা জানি না। সো এস, আর ডেল থিটা হচ্ছে দেখো 100 আর 21-এর ডিফারেন্স। সো আমরা যদি এটাকে সলভ করি তাহলে আমরা এখান থেকে এস এর ভ্যালু পাবো। এস কত আসে আমরা দেখি। সো এস আসে হচ্ছে 128 জুল পার কেজি পার কেলভিন। অবভিয়াসলি তোমাকে ইউনিটটা প্রপারলি লিখতে হবে, আদারওয়াইজ তুমি এইখানে মার্কস পাবা না। কারো যদি কোশ্চেন থাকে জিজ্ঞেস করো। এটা 127.6 আসে, বাট আমি এটাকে অ্যাপ্রক্সিমেট করে লিখলাম। আচ্ছা, সো আমরা এর পরের ম্যাথে যাই। আচ্ছা, একটু ওয়েট করো, আমি একটু আসতেছি। ওকে, সো এরপর হচ্ছে আমরা আরেকটা ম্যাথ দেখি, ম্যাথ নাম্বার 2। সো ম্যাথ নাম্বার 2 হচ্ছে খুবই সিম্পল। এটা হচ্ছে বলা আছে যে একটা আইসের পিস আছে, এটা হচ্ছে আইস পিস, যেটা হচ্ছে 0.1 কেজি, আর এটাকে আমরা কি করলাম, ওয়াটারের ভিতরে রাখলাম, যে ওয়াটারটার টেম্পারেচার হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড। এখানে ওয়াটার আছে, আর সেই ওয়াটারটা হচ্ছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটা হচ্ছে 1 লিটার ওয়াটার, মানে অ্যামাউন্টটা হচ্ছে 1 লিটার। সো এখন জিজ্ঞেস করছে যে আমি যদি এই আইসটা মানে আইসের ব্যাপারে যদি কখনো কিছু না বলে, তখন তোমার এটা অ্যাজিউম করে নিতে হবে আইসটা হচ্ছে 0 ডিগ্রি সেন্টিগ্রেডের। ওকে, কারণ অ্যাটলিস্ট 0 ডিগ্রি তো হইতেই হবে। ওকে, আচ্ছা, সরি, হাইয়েস্ট 0 ডিগ্রি সেন্টিগ্রেড হইতে পারে, এর চেয়ে কম হইতে পারে। সো আমি যদি এই আইসটাকে এইটার ভিতরে দিই, তখন আমার মিক্সচারের টোটাল টেম্পারেচার কত হবে এটা বের করতে হবে। আমরা বুঝতে পারি যে আসলে আইসটা কিন্তু ফার্স্টে মেল্ট হবে, দেন
এই মিক্সচারটা টোটালটাই ওয়াটার থাকবে অ্যান্ড সেই ওয়াটারটার একটা অবভিয়াসলি একটা কম টেম্পারেচার থাকবে 30 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে, রাইট? আমরা জানি যে পানির ভিতরে যদি তুমি কয়েকটা আইস দাও, সেই আইসগুলো আস্তে আস্তে গলে যায় অ্যান্ড দেন ওভারঅল পানিটা অনেক ঠান্ডা থাকে। ওকে, সো আমরা এটাই বের করব যে এখানে এই মিক্সচারটার টেম্পারেচার কত। সো রুল একটাই, সেটা হচ্ছে হিট অ্যাবজর্বড ইজ ইকুয়াল টু হিট রিলিজড। সো এখানে হিট অ্যাবজর্ব করবে কে আর হিট রিলিজ করবে কে? সো হিট অ্যাবজর্ব করবে হচ্ছে যার টেম্পারেচারটা কম। সো অবভিয়াসলি আইস হচ্ছে হিট অ্যাবজর্বার। আর হিট রিলিজ করবে কে? এই ওয়াটারটা, এটা হচ্ছে ওয়াটার, এই ওয়াটারটা হচ্ছে হিট রিলিজ করবে। সো আমরা এই অ্যামাউন্টগুলা বের করবো অ্যান্ড আমরা ধরো অ্যাজিউম করলাম আমাদের মিক্সচারের টেম্পারেচার হয়েছে T°C। সো এখন এখানে জাস্ট আমাদের ক্যালকুলেশনগুলো করতে হবে এরকম যে হিট অ্যাবজর্বড এটা কত। সো হিট অ্যাবজর্বার হচ্ছে আইস। এখন দেখো এখানে কিন্তু সিনারিওটা একটু ডিফারেন্ট। আইসটা কিন্তু জাস্ট টেম্পারেচার ইনক্রিজ হচ্ছে না, আইসটা হচ্ছে ফার্স্টে 0°C আইস থেকে ফার্স্টে 0°C ওয়াটারে কনভার্ট হচ্ছে, দেন আরও হিট অ্যাবজর্ব করে সে এইখান থেকে আস্তে আস্তে এই টেম্পারেচারে রেস করতেছে, মানে 0° থেকে দেন আস্তে আস্তে T°C রেস করতেছে। সো তার হিট অ্যাবজর্বশনটা অ্যাকচুয়ালি দুইটা স্টেপে হচ্ছে। ওকে, সো এখানে আমরা এইভাবে লিখতে পারি যে ফার্স্টে হচ্ছে হিট অ্যাবজর্বড, হিট অ্যাবজর্ব। আচ্ছা আমার কথা কি কেটে কেটে শোনা যাচ্ছে একটু বলো তো? এখানে একটু নেটওয়ার্কের প্রবলেম দেখা গেল, একটু দাঁড়াও। আচ্ছা, সো একটু প্রবলেম দেখা গেছিলো। ওকে, সো এখানে হচ্ছে বলা হচ্ছে যে হিট অ্যাবজর্বড টু, ফার্স্টে হচ্ছে আমার এটা মেল্ট হবে, সো হিট অ্যাবজর্ব টু মেল্ট প্লাস হিট অ্যাবজর্বড ফর টেম্পারেচার ইনক্রিজ। ওকে, আচ্ছা আসলে মিক্সচারের ভিতরে তো এই অ্যামাউন্টটাও আছে আবার এই অ্যামাউন্টটাও আছে। সো এর জন্য আমরা যখন মিক্সচার টেম্পারেচার বলি আমরা ধরে নিই যে এইটার টেম্পারেচারও এত উঠতেছে আবার এইটার টেম্পারেচার এত উঠতেছে, আসলেই তাই হচ্ছে, ধরে নিই না এটা। মানে আমি যখন সলিউশনের টেম্পারেচার বলবো মানে মিক্সচারের টেম্পারেচার বলবো T°C, তখন বুঝতে হবে দুইজনেরই টেম্পারেচারটা মিউচুয়ালি T°C এসে স্টপ করতেছে বা স্টেবল হচ্ছে। সো এখানে যদি লিখি হিট অ্যাবজর্ব টু মেল্ট আর আরেকটা হচ্ছে প্লাস হিট অ্যাবজর্ব ফর টেম্পারেচার ইনক্রিজ, এইটা ইজ ইকুয়াল টু হবে হিট অ্যাবজর্বড। হিট অ্যাবজর্বশনটা কোনো হিট রিলিজটা কোনো না, মানে প্রবলেমেটিক সিচুয়েশন না, জাস্ট পানিটা 30° থেকে কমে একসময় T°C হবে। ওকে, অ্যান্ড এটাও বুঝতেছি যে আসলে T°C 0 আর 30 মাঝখানে কোথাও, 0°টা আস্তে আস্তে T°C দিকে আগাচ্ছে আর 30°টা কমতে কমতে T°C দিকে যাচ্ছে। সো হিটটা হচ্ছে রিলিজড। ওকে, সো হিট অ্যাবজর্বড ফর মেল্টিং। সো হিট অ্যাবজর্বড ফর মেল্টিংটা কত? সো মেল্টিংয়ের জন্য আমরা জানি ফর্মুলা হচ্ছে MLF। এম হচ্ছে ম্যাস অফ দি অবজেক্ট, LF হচ্ছে লেটেন্ট হিট অফ ফিউশন, প্লাস হিট অ্যাবজর্ব ফর টেম্পারেচার ইনক্রিজ, এটা হচ্ছে সিম্পলি MS ডেল থিটা ইজ ইকুয়াল টু হিট রিলিজড, কতটুক হিট আমি ছেড়ে দিচ্ছি, মানে এই অবজেক্টটা কতটুক হিট ছাড়তেছে, এটাও অ্যাকচুয়ালি MS ডেল থিটা দিয়েই হবে। সো ধরো এটা হচ্ছে M1 S1, এটা ডেল থিটা 1, আর এটা হচ্ছে M2 S2 ডেল থিটা 2। আচ্ছা, তো এখন জাস্ট ভ্যালু বসাইতে হবে। সো ফার্স্ট অফ অল M1 হচ্ছে 0.1 কেজি, আর LF হচ্ছে 336,000 ওয়াটারের জন্য, আইসের জন্য এত, প্লাস M1 হচ্ছে আবার 0.1, মানে ফার্স্টে হচ্ছে মেল্টিংয়ের জন্য কিছুটা হিট অ্যাবজর্বড হইলো, দেন বাকিটুক হচ্ছে টেম্পারেচার ইনক্রিজের জন্য। সো 0.1 ইন্টু S1 হচ্ছে এরপর তো ও হচ্ছে ওয়াটার হয়ে গেছে। সো ওয়াটার হওয়ার পর
0 ডিগ্রি থেকে T ডিগ্রি পর্যন্ত ওঠার জন্য কতটুক হিট লাগবে, সো সেটা হচ্ছে 0.1 ইন্টু, যেহেতু অলরেডি ওয়াটার হয়ে গেছে এখানে কিন্তু 4200 ইউজ হবে, ইন্টু ডেল থিটা। সো অবভিয়াসলি টি হচ্ছে 0 থেকে বড়, আমরা এই টিটাই বের করতে চাই। সো টি মাইনাস 0 ইজ ইকুয়াল টু হিট রিলিজড। সো হিট রিলিজটা M2, মানে এইখানে যে ওয়াটারটা আছে সেটা। সো এখানে এটা হচ্ছে 1 লিটার, বা আমরা জানি 1 লিটারকে 1 কেজি বলা যায়। এটা ইকুয়ালস 1 ইন্টু, এটা পুরোটাই ওয়াটার, সো তার স্পেসিফিক হিট হচ্ছে 4200, আর ডেল থিটা কত, ডেফিনেটলি 30 হচ্ছে টি থেকে বড়। সো আমরা কিন্তু টি থেকে 30 সাবট্রাক্ট করব না, এবার 30 থেকে টি সাবট্রাক্ট করব। সো এটা ক্যালকুলেট করলেই আমরা টি এর ভ্যালু পেয়ে যাব। সো এটা ক্যালকুলেট করলে কত আসে, টি ইজ ইকুয়াল টু আসবে হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, কারো যদি বুঝতে প্রবলেম হয় বইল। ওকে, দেন হচ্ছে ম্যাথ নাম্বার 3। সো ম্যাথ নাম্বার 3-তে হচ্ছে যে আমরা যদি তোমার ধরো এখানে একটা পটের মধ্যে হচ্ছে অলরেডি কিছু ওয়াটার আছে, যে ওয়াটারটা তোমার আমরা ভলিউম দিয়ে দিচ্ছি। আচ্ছা ধরো এটা হচ্ছে, এটা ওয়াটার না, এটা ধরো অন্য কোনো একটা লিকুইড, অন্য কোনো একটা লিকুইড যার ভলিউম হচ্ছে 1.5 লিটার, আর যার ডেন্সিটি হচ্ছে, আচ্ছা 1 লিটার বলো এটাকে, 1 লিটার, আর ডেন্সিটি হচ্ছে 2000 কেজি পার মিটার কিউব। আর এটার স্পেসিফিক হিট হচ্ছে ওয়াটারের সমানই, এটা হচ্ছে 4200। তো এখন আমি যদি এইটার ভিতর 1 লিটার ওয়াটার অ্যাড করি, 1 লিটার ওয়াটার অ্যাড করতেছি, আর এটা হচ্ছে অন্য কোনো একটা লিকুইড। সো 1 লিটার ওয়াটার অ্যাড করব, আর সেই ওয়াটারটা হচ্ছে 20 ডিগ্রি সেন্টিগ্রেডের, আর এই লিকুইডটা আছে হচ্ছে 75 ডিগ্রি সেন্টিগ্রেডের। সো আমাকে জিজ্ঞেস করছে যে ফাইনাল টেম্পারেচারটা কত হবে। দুটাকে যদি মিক্স করি, হোয়াট উইল বি দ্য ফাইনাল টেম্পারেচার অফ দি মিক্সচার। ওকে, সো দুইটার মধ্যে এটা ডিপেন্ড করে না যে কোনটা কোন ধরনের ম্যাটেরিয়াল, জাস্ট ডিপেন্ড করে যে কার টেম্পারেচার বেশি কার টেম্পারেচার কম, এটার উপর ডিপেন্ড করে হিট কে ছাড়বে আর কে অ্যাবজর্ব করবে। সো আমাদের ক্যালোরিমিটারের যে মেইন প্রিন্সিপাল সেটা হচ্ছে হিট অ্যাবজর্বড ইজ ইকুয়াল টু হিট রিলিজড। আচ্ছা এখন থেকে হচ্ছে তোমরা ক্লাসে লেখার সময় মানে তাড়াহুড়া করার দরকার নেই, তুমি যদি না তুলতে পারো সমস্যা নেই, এগুলো সবই আমি পিডিএফ বানাই দিয়ে দিব। ওকে, সো হিট অ্যাবজর্বড ইজ ইকুয়াল টু হচ্ছে হিট রিলিজড। তো এখন এখানে হিট অ্যাবজর্ব করবে ডেফিনেটলি 20 ডিগ্রি সেন্টিগ্রেডের ওয়াটারটা। সো এটা হচ্ছে ওয়াটার, সো ওর ম্যাস হচ্ছে 1 লিটার, যেহেতু ও হচ্ছে সিম্পলি 1 কেজি। সো 1 ইন্টু ওর এস হচ্ছে 4200। আচ্ছা এইখানে এটা 4200 না দিয়ে ধরো এটাকে দিলাম 1500। সো ও হচ্ছে 4200 ইন্টু, আমি অ্যাজিউম করলাম দুইটাকে মিক্স করার পর মিক্সচারের টেম্পারেচারটা হবে টি ডিগ্রি সেন্টিগ্রেড, মানে দুইজনই মিউচুয়ালি টি ডিগ্রি সেন্টিগ্রেডের দিকে রিচ করবে। তো
এইটা আস্তে আস্তে কি ইনক্রিজ হবে। সো 4200 ইন্টু ডেফিনেটলি টি হচ্ছে ওর থেকে বড়। সো এখান থেকে আমরা বলতে পারি টি মাইনাস 20 ইজ ইকুয়াল টু, এখানে হিট ছাড়বে কে? হিট ছাড়বে হচ্ছে এই লিকুইডটা, কারণ তার টেম্পারেচার বেশি। এখন এইখানে ও যে 1 লিটার আছে, আমি কিন্তু ওর ম্যাসটাকে 1 কেজি বলতে পারবো না, এটা কিন্তু ভুল। ওয়াটারের জন্য এটা ট্রু, বিকজ ওয়াটারের ডেন্সিটি হচ্ছে 1000 কেজি পার মিটার কিউব, দ্যাটস ওয়াই এটা লেখা যায়। বাট অন্য লিকুইডের 1 লিটার কিন্তু 1 কেজি না। সো এটা বের করার জন্য তোমাকে চ্যাপ্টার 5-এ যেটা ছিল এম ইজ ইকুয়াল টু ভি রো, সেইটা অ্যাপ্লাই করতে হবে। সো এখানে ম্যাসটা বের করার জন্য দেখো ওর ভলিউম দেওয়া আছে, 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব। সো ওর ভলিউম হচ্ছে এত। সো ওর ফার্স্ট এটা হচ্ছে ওর ম্যাস, দেন ওর এস হচ্ছে 1500, আর ডেল থিটা হচ্ছে ডেফিনেটলি 75 হচ্ছে টি থেকে বড়। সো 75 মাইনাস টি। এখন এমটা বের করতে হবে। সো এম হচ্ছে ভি ইন্টু রো। সেখানে ভি কত? ভি হচ্ছে দেখো 1 লিটার, 1 লিটার মানে হচ্ছে 10⁻³ মিটার কিউব। আর রো কত? রো হচ্ছে 2000 কেজি পার মিটার কিউব। সো আমরা যদি এইটাকে সলভ করি তাহলে আমাদের টি এর ভ্যালু চলে আসবে। সেটাকে সলভ করলে কত আসে দেখি। (42.92). সো এখান থেকে আমরা বলতে পারি দ্য মিক্সচার টেম্পারেচার উইল বি 42.92 ডিগ্রি সেন্টিগ্রেড। সো অ্যাকচুয়ালি সবগুলো ম্যাথেই একই রকম, খুবই সহজ। তোমার জাস্ট একটা জিনিসই মনে রাখতে হবে, হিট অ্যাবজর্বড ইজ ইকুয়াল টু হিট রিলিজড। ওকে, আচ্ছা, দেন আরেকটা লাস্ট দেখি। তো এখানে হচ্ছে একটা অবজেক্ট আছে, বলা আছে এরকম একটা অবজেক্ট আছে, যেই অবজেক্টটা হচ্ছে তোমার 5 গ্রামের, আর এটাকে আমি তোমার এটা টেম্পারেচার সেট করলাম হচ্ছে 200 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো এখন এবার একটু ডিফারেন্ট টাইপের একটা ম্যাথ দেখব। সেটা হচ্ছে যে এটা 200 ডিগ্রি সেন্টিগ্রেড, ওকে ফাইন। তো এবার এটাকে আমি একটা এরকম একটা কন্টেইনারের ভিতরে রাখতেছি। যে কন্টেইনারটা হচ্ছে, আমরা এতক্ষণ কিন্তু কন্টেইনারকে ইগনোর করে আসছি, মানে কন্টেইনার কি দিয়ে বানানো এগুলো আমরা কেয়ার করিনি। বাট তুমি দেখবা আসলে এটা কিন্তু কন্টেইনারের উপর ডিপেন্ড করে। তুমি যদি একটা মেটালিক গ্লাসে ঠান্ডা পানি রাখো, ওটা কিন্তু অনেক বেশি ঠান্ডা হয়। ওকে, তো মানে কিছু ম্যাটেরিয়াল আছে যারা হচ্ছে হিট খুব ইজিলি কন্ডাক্ট করতে পারে। ওকে, যেমন মেটাল হচ্ছে খুব ইজিলি হিট কন্ডাক্ট করতে পারে। সো কোনো একটা জিনিস, একটা ঠান্ডা জিনিস রাখলে দেখবা সেটা যদি একটা মেটালের গ্লাসে রাখো তখন সেটা অনেক তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়, আবার গরম কিছু রাখলেও সেটা অনেক তাড়াতাড়ি গরম হয়ে যায়। আবার মেটালের একটা ধরো একটা স্টিলের স্কেল, তুমি যদি এক পাশে একটু হিট দাও তাহলে দেখবা অন্য সাইডটাও হাত দিয়ে ধরলে গরম লাগতেছে। সো মেটাল হচ্ছে খুব ইজিলি হিট কন্ডাক্ট করতে পারে বা তাপ পরিবহন করতে পারে। সো এখানে আমরা অ্যাকচুয়ালি ওই সিমিলার টাইপের একটা জিনিস দেখব, যে এখানে একটা কন্টেইনার আছে, সেই কন্টেইনারটা হচ্ছে কপার দিয়ে বানানো। সেটা হচ্ছে কপার দিয়ে বানানো, অ্যান্ড এটার ভিতর এটা হচ্ছে ইনিশিয়ালি ফাঁকা। ওকে, এটা হচ্ছে ইনিশিয়ালি ফাঁকা, এটার টেম্পারেচার ছিল হচ্ছে 15 ডিগ্রি সেন্টিগ্রেড, আর এটার ম্যাস হচ্ছে
1 কেজি, 1 কেজি না, এটার ম্যাস হচ্ছে ধরো 20 গ্রাম। ওকে, আর এর বাইরে আমার কাছে ধরো কিছু ওয়াটার ছিল আরেকটা কন্টেনারে, সেইখানে ওয়াটারটা ছিল হচ্ছে সাপোজ 30 ডিগ্রি সেন্টিগ্রেড। ওকে, তো আমি কি করব, আমি যেটা করব এখানে এই অবজেক্টটাকেও এই কন্টেনারের ভিতরে রাখবো, আবার এই পানিগুলোকেও এটার ভিতরে ঢালবো। সো আমার বের করতে হবে ওভারঅল এই সলিউশনটার এই মিক্সচারটার টেম্পারেচার কত হবে। তো এখানে আমাদেরকে কিছু অ্যাডিশনাল ইনফরমেশন দেওয়া আছে যে এই যে কপারটা, এই কপারটার স্পেসিফিক হিট তো আমাদের দরকার, রাইট? সো আমরা এই কপারটার স্পেসিফিক হিটটা জানি, যে এখানে যে কপারটা আছে সেটা হচ্ছে সেটার স্পেসিফিক হিটটা আমরা জানি, সেটা হচ্ছে তোমার 2300 জুল পার কেজি পার কেলভিন। ওকে, আচ্ছা, আর আচ্ছা এটা অনেক বেশি হয়ে গেছে, এটা এরকম হবে না, এটা 136 দাও। আর হচ্ছে এখানে আমাদের এর পাশাপাশি এই যে ওয়াটারটা দেওয়া আছে, সেই ওয়াটারটা হচ্ছে 2 লিটার, আর সেটার টেম্পারেচার তো দেওয়াই আছে 30 ডিগ্রি সেন্টিগ্রেড, অ্যান্ড এটা হচ্ছে ওয়াটার। ওকে, সো এখন আমরা বের করতে চাই যে এই তিনটাকে যদি এক জায়গায় ঢালি, সরি এই দুইটা অবজেক্টকে যদি কপারের কন্টেইনারটায় ঢালি তখন কি হবে। ওকে, এটা আমরা বের করতে চাচ্ছি। সো একটা জিনিস খেয়াল করে দেখো, তুমি যদি ধরো আগে ওয়াটারটাকে ঢালো তখন কি হবে, এই কপারটা সাথে সাথে 15 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে আস্তে আস্তে 30 ডিগ্রি সেন্টিগ্রেডে রেইজ হওয়ার ট্রাই করবে, বাট পুরোপুরি 30 ডিগ্রি সেন্টিগ্রেড হবে না, মাঝামাঝি কোথাও আসবে, মানে কপারের এই পটটা আস্তে আস্তে হিট অ্যাবজর্ব করবে আর এই ওয়াটারটাও আস্তে আস্তে ঠান্ডা হবে। ওকে, দ্যাট মিনস তাদের মধ্যেও একটা মিক্সচারের মতো কাজ করতেছে। আর তুমি যদি ধরো আগে এইটাকে এটার ভিতর রাখো, এই অবজেক্টটাকে এটার ভিতরে রাখো, তখন কিন্তু আরেক ধরনের রেজাল্ট হবে, তখন পটটা অলরেডি একটু হিটেড হবে, অ্যান্ড দেন তুমি যখন ওয়াটারটা দিবা ওয়াটারটাও আবার একটা মিক্সচার হিসেবে এখানে টেম্পারেচারটা চেঞ্জ হবে। বাট অ্যাকচুয়ালি তোমার দুইটা করে চিন্তা না করে একবারে তুমি তিনটাকে নিয়ে চিন্তা করতে পারো, যে এখানে এই অবজেক্টটার টেম্পারেচার সবচেয়ে বেশি, সো সে হচ্ছে হিট রিলিজ করবে, আর এই অবজেক্টটা আর এই অবজেক্টটা হচ্ছে হিট অ্যাবজর্ব করবে। ওকে, সো একসাথেই আমরা চিন্তা করতে পারি, আমাদের এমনভাবে দরকার নাই যে আমরা আগে ফার্স্টে এই দুইটার টেম্পারেচারটা বের করব দেন ওইটা ইউজ করে আবার এটার সাথে বের করব, উভয় দরকার নাই, আমরা একবারে হিট অ্যাবজর্বড আর হিট রিলিজটা সমান দেখতে পারি, যে হিট অ্যাবজর্বড ইজ ইকুয়াল টু হচ্ছে হিট রিলিজড। অ্যান্ড হিট অ্যাবজর্বটা কত, হিট অ্যাবজর্বড হচ্ছে এখন দুইজন অ্যাবজর্ব করতেছে, সো আমার কপার যে আছে সে অ্যাবজর্ব করবে, সো আমি ধরলাম আলটিমেটলি টেম্পারেচার হবে টি, সো এটা 20 গ্রাম, সো এটা কেজিতে নিলে 20 × 10⁻³ এটার এস হচ্ছে 136, ডেল থিটা হচ্ছে T-15, সো এইটার হিট অ্যাবজর্ব পার্টটা গেল। আর এরপর এই 2 লিটার ওয়াটার যেটা আছে, সো 2 লিটার ওয়াটার হচ্ছে 2 কেজি ওয়াটার, আর এটা এস হচ্ছে 4200, আর ডেল থিটা হচ্ছে T-30 ইজ ইকুয়াল টু এই 5 গ্রাম যে অবজেক্টটা আছে 200 ডিগ্রি সেন্টিগ্রেডের, তার তোমার সেইটার তোমার হিট রিলিজড 5 × 10⁻³ আচ্ছা এটার এস বলি নাই তাই না, এটার এস হচ্ছে 450 জুল পার কেজি পার কেলভিন। সো এটা হচ্ছে 450, সো এখানে 450 ইন্টু ডেল থিটা হচ্ছে 200 - টি, সো আমাদের বের করতে হবে টিটা কত। সো এই পুরো ডাটাগুলো বানায় দেওয়া অ্যাবনর্মাল রেজাল্টও আসতে পারে, বাট আইডিয়াটা সেম। সো এটাকে যদি আমরা সলভ করি,
হ্যাঁ 30.04। সো অ্যাকচুয়ালি খুব বেশি টেম্পারেচার চেঞ্জ হয় নাই, এখানে সবাই মিউচুয়ালি আসলে আলটিমেটলি 30.04-এ চলে আসবে, বিকজ ওয়াটারটার অ্যামাউন্টটা অনেক বেশি ছিল। ওয়াটার ছিল 2 লিটার, সেখানে তুমি যদি 5 গ্রামের একটা ছোট অনেক হিটেড অবজেক্টও রাখো, ওইটার টেম্পারেচারটাই আলটিমেটলি খুব বেশি ইফেক্ট ফেলতে পারেনি। সো আলটিমেটলি সবাই 30.04 ডিগ্রি সেন্টিগ্রেডে চলে আসবে। ওকে, আমরা এরকম ম্যাথ আরও দেখবো। অ্যান্ড আজকে এই ফার্স্ট সেশনটা এইটুকুই। আমি 9টার সময় যেটা নিব ওইটা একটু লেংদি করবো, ঠিক আছে? ওকে, সো আমার এখন আবার আরেকটা ব্যাচ আছে, তো তোমরা তাহলে 9টার সময় আবার একটু জয়েন দিও।